হাই বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিওতে। যত্ন পেলে সবাই খুব সুন্দর হয়ে ওঠে। এই বোগেনভিলিয়াগুলোকেই দেখো। আগের সপ্তাহতেই কিছু খাবার দিয়ে কিছুটা পরিচর্যা করেছিলাম, আর এক সপ্তাহ পরের রেজাল্ট। হ্যাঁ, এইটা আমি জানি যে যারা অনেক দিন ধরে বোগেনভিলিয়া করে তারা হয়তো আরও বেশি অনেক ফুল আনতে পারতো এই গাছটাতেই, কিন্তু আমিও পেরেছি। আর একটু একটু করে শিখতে শিখতেই একসময় তাদের মতন আমিও অনেক ফুল আনতে পারবো এই গাছগুলোতেই। এখন আরও একটু কিছু করা যাক এদের জন্য। দেখুন, দুটো গাছের ডালই নিচে ছাদের সাথে ঠেকে যাচ্ছে। এগুলোকে একটু সাপোর্ট পুঁতে দড়ি দিয়ে টানা দিতে হবে। তার আগে এনপিকে 19-19-19 দিয়ে গাছগুলোকে একটু স্নান করিয়ে নেব। আর গোড়াতেও একটুখানি জল দিয়ে দেব। এর ফলে গোড়ার মাটিটা একটুখানি নরম হবে। আর এর ফলে গাছে অনেক সংখ্যায় ফুল আসবে। ফুলগুলিও অনেক দিন পর্যন্ত গাছেই থাকবে। আর হালকা হালকা বৃদ্ধিতেও এই এনপিকে 19-19-19 অনেক সাহায্য করে। ভালো করে স্প্রে করার জন্য একটা স্প্রে বোতল কিনতে হবে, কিন্তু এখন এই জলের বোতলটা দিয়েই কাজ চালিয়ে নেব। কাজ চালানোর জন্য কিন্তু খুব একটা খারাপ পদ্ধতি না এইটা। বোতলের মুটকিটাতে 4-5টা ফুটো করে নেওয়া। এইবার সাপোর্ট দেওয়ার জন্য এক একটা কঞ্চিকে এক একটা গাছের গোড়ায় পুঁতে দেব। যেহেতু গাছের গোড়ায়ও একটু জল দিয়েছিলাম, তাই মাটিটা অনেক নরম হয়ে গেছে। আর কঞ্চিগুলোকে বসিয়ে দিতেও অনেক সুবিধা হচ্ছে। এইবার দড়ি দিয়ে গাছের ডালগুলিকে টান টান করে বেঁধে দেব। তাহলে ছাদের দিক থেকে ডালগুলি উপরের দিকে উঠে আসবে। তবে গাছগুলিকে খুব জোরে বাঁধা যাবে না। জোরে বাঁধলে গাছের ডালগুলির অনেক ক্ষতি হতে পারে। যাই হোক, এই বাগান বিলাসের ফুলগুলি কিন্তু সত্যি আমার মনে ধরেছে। এই সপ্তাহে ছুটিতে গিয়ে আরও 2-3 কালারের বাগান বিলাস কিনে নিয়ে আসতে হবে কোনো একটা নার্সারি থেকে। যদি তোমাদের কোনো ভালো নার্সারি জানা থাকে তাহলে একটু কমেন্টে বলে দাও। কিন্তু একটা সত্যি কথা হলো, এই গাছগুলো কিন্তু আমি কিনিনি। রেল লাইনের সাইডে যে গাছগুলি থাকে সেইখান থেকে ডাল কেটে এনে বসিয়েছিলাম। এখন সেইখান থেকে গাছ হয়ে গেছে। কিন্তু এইবার অন্যান্য কালারের আইডিগুলোকে নার্সারি থেকে কিনে নেব। ছাদে গাছের সংখ্যাও তো অনেক বাড়াতে হবে, তাই না? বাগান বিলাসের সাথে সাথে কিছু ইনডোর প্ল্যান্টের কথাও ভাবছিলাম, সঙ্গে 2-4 রকমের জবা গাছও। এই সপ্তাহে বা এর পরের সপ্তাহে গিয়ে গাছগুলিকে কিনে নিয়ে আসতে হবে কোনো একটা নার্সারি থেকে। ওই একই সময়ে স্প্রে করার জন্য বোতলটাও কিনে নেব।